নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ and you're watching The Big Story। আজ যে খবরে আমরা চোখ রাখবো এই মুহূর্তে সেই খবর ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যমে রীতিমতো প্রচলিত, হেডলাইন করে চলছে। এসআইআর তো হলো, লম্বা লাইন দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালে, কিন্তু এই এসআইআরে কি 63% হিন্দুদের নাম বাদ গেল? কিংবা 91 লক্ষ নাম যে বাদ গেল তার মধ্যে 63% কি হিন্দু ভোটার? এই মুহূর্তে এই পরিসংখ্যান দেশের একাধিক মিডিয়ায় ঘুরছে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই পরিসংখ্যান দেওয়া হচ্ছে। এমনকি সবর ফাউন্ডেশন বলে একটি রিসার্চ ইনস্টিটিউট, তারাও যে রিপোর্ট বার করেছে সেই রিপোর্টেও এমনটাই বলা হচ্ছে। 91 লক্ষের মধ্যে বাদ গিয়েছে 63% হিন্দু ভোটারের নাম, মানে প্রায় 54 লক্ষ হিন্দু ভোটার গায়েব। যদিও আপনাদের জানিয়ে রাখি, ইলেকশন কমিশন এখনো এমন কোনো তথ্য দেয়নি। এই তথ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে, সবর ফাউন্ডেশনের রিসার্চের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং এই তথ্য একাধিক সংবাদ মাধ্যম হেডলাইন করে চালাচ্ছে, ন্যাশনাল সংবাদ মাধ্যম হেডলাইন করে চালাচ্ছে। কিন্তু যদি কোথাও কোনো খবর ঘটে কিংবা কোনো খবর ছাপা হয়, তার পেছনে কিছুটা সত্য হলেও তো থাকে। সত্যি কি এই বাংলায় 51 লক্ষ ভোটারদের মধ্যে যে 54 লক্ষ ভোটারদের নাম বাদ গেল তারা সবাই হিন্দু ভোটার? মানে 63% হিন্দু ভোটারদের নাম বাদ গেল। প্রায় 63%, 57,50,000 নাম এমন ডিলিট হয়েছে যারা হিন্দু ধর্মের প্রতিনিধি, আর 31 লাখ রয়েছে মাইনরিটি। তার মধ্যে মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, শিখ রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি হিন্দু কমিউনিটির প্রায় 57,50,000 নাম এই বিজেপি বাদ দিয়েছে। আচ্ছা, এই মুহূর্তে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। প্রায় 6 বছর ধরে আসামে যে এনআরসি প্রক্রিয়া হলো, সেই এনআরসি প্রক্রিয়ার পর কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি বাদ গেছে, কতজন বাংলাদেশিকে তাড়ানো হয়েছে, তার পরিসংখ্যান আমরা এখনো জানি না। এ রাজ্যে এসআইআর এর আগে বলা হয়েছিল ভোটার লিস্ট সংশোধন করা হচ্ছে, প্রচুর নাকি অনুপ্রবেশকারী রয়েছে, রোহিঙ্গা রয়েছে, প্রচুর নাকি উড়ে এসে জুড়ে বসা বাংলাদেশিরা রয়েছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য কিংবা তাদের নাম বাদ দেওয়ার জন্যই এই এসআইআর প্রক্রিয়া। কিন্তু সেই পরিসংখ্যান এখনও আমরা হাতে পাইনি, সেই পরিসংখ্যান এখনও নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের হাতে এসে পৌঁছয়নি। 91 লক্ষের মধ্যে যে রিপোর্ট সামনে আসছে, যাতে বলা হচ্ছে 54 লক্ষ নাম বাদ গিয়েছে এবং সেই 54 লক্ষই হিন্দু ভোটার, মানে 63% হিন্দু ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। তারপর একটা প্রশ্ন করতেই হয়, তাহলে এই এসআইআর কাদের নাম বাদ দেওয়ার জন্য করা হলো? হিন্দুদের নাম বাদ দেওয়ার জন্য? বাঙালি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য? নাকি এর পেছনে কোনো অন্য ষড়যন্ত্র রয়েছে, অন্য খেলা রয়েছে? শুধু ভাববেন না বাংলা থেকে 63 লক্ষ হিন্দুদের নামই ভোট গিয়েছে। এই মুহূর্তে ভবানীপুর এবং নন্দীগ্রাম কেন্দ্রের দিকে যদি চোখ রাখি, তাহলে দেখব সেখানে এই রিপোর্ট অন্তত বলছে, তৃণমূল কংগ্রেসের প্রকাশিত রিপোর্ট এবং সবর ফাউন্ডেশনের প্রকাশিত রিপোর্ট এবং একাধিক ন্যাশনাল মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট কিন্তু বলছে ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো হেভিওয়েট কেন্দ্র, হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভবানীপুর এবং নন্দীগ্রামে 95% মাইনরিটি ভোটার কিংবা মুসলমান ভোটারদের নাম বাদ গিয়েছে এবং ভবানীপুরে প্রায় 40% মুসলমান ভোটারদের নাম বাদ গিয়েছে। তাহলে কি ভোট ইঞ্জিনিয়ারিং হচ্ছে? মানে ভোটার লিস্ট ইঞ্জিনিয়ার করে ভোটের অঙ্ক বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। মাইনরিটি ভোটার কাদের দিকে ভোট দেবে? নাকি মাইনরিটি ভোটারদের ভোট দেওয়ার স্কোপই রাখা হচ্ছে না? কিন্তু যখন এই প্রশ্নটা করছি, তখন আবার ওই 63% পরিসংখ্যানটা মাথায় চলে আসছে এবং প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, এসআইআর কিংবা এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা ইলেকশন কমিশন করলো, তার নেপথ্যে কি হিন্দু ভোটার বাদ দেওয়ার কোনো ছক ছিল? বৈধ হিন্দু ভোটারদের বাদ দেওয়ার ছক? কোথায় গেল সেই বাংলাদেশিরা, কোথায় গেল সেই রোহিঙ্গারা, যাদের নাম করে, যাদের কারণ হিসেবে দেখিয়ে তড়িঘড়ি এই এসআইআর প্রক্রিয়া করা হলো, মানুষকে দীর্ঘ লাইনে দাঁড় করানো হলো, অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, আনম্যাপড ভোটারের মতো টার্মগুলো, সংজ্ঞাগুলো চারদিকে ভাসিয়ে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট অব্দি জল গড়ালো। তাহলে কি সত্যি এসআইআর এর পর 63% হিন্দু ভোটার ব্রাত্য হলেন নিজের রাজ্য থেকে? এরপর ভারতীয় জনতা পার্টির ভোট স্ট্র্যাটেজি থেকে কিছুটা হলেও চাপ
পড়বে? কিংবা তৃণমূল কংগ্রেসের জন্য ভবানীপুর কিংবা নন্দীগ্রাম কেন্দ্র সমস্যার হয়ে দাঁড়াবে? কারণ এই দুই রিপোর্ট, তৃণমূল কংগ্রেসের রিপোর্ট এবং সবর ফাউন্ডেশনের রিপোর্ট, তারা বলছে, সেই রিপোর্ট বলছে ভবানীপুর এবং নন্দীগ্রামে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে মুসলমান ভোটারদের। ভবানীপুরে 40% মুসলমান ভোটার এবং নন্দীগ্রামে প্রায় 90% মুসলমান ভোটার। সত্যি কি এটা ঘটেছে? সারা রাজ্যে কি সত্যি 63% কিংবা 63% হিন্দু ভোটারদের নাম বাদ পড়েছে? আমরা যখন এই এসআইআর প্রক্রিয়া শুরু হয় সেই সময় দেখেছিলাম আমাদের ভোটার লিস্টে টোটাল ইলেকটোরাল ছিল কিংবা টোটাল ভোটার সংখ্যা ছিল 7.66 কোটি, অর্থাৎ 7,66,00,000। এসআইআর এর পরে সেই অংশটা কিংবা সেই নম্বরটা নেমে দাঁড়ালো 6.95 কিংবা মাফ করবেন 6.75 ক্রোর, 6,75,00,000। বাদ গেল প্রায় 91 লক্ষ নাম। যদি আমরা হিসেব করি, হিসেবে দেখা যাবে অ্যাবাউট 10 থেকে 11% নাম বাদ গিয়েছে মূল ভোটার লিস্টে। মানে ওই 7,66,00,000 যে ভোটার লিস্ট ছিল সেখান থেকে 11% নাম বাদ গিয়েছে। এবার একটা হিসেব দেখুন, এই 11% নাম বাদ যাওয়া মানেই কি কোনো একটা দলকে সুবিধা করে দেওয়া, বিশেষ করে বিজেপিকে সুবিধা করে দেওয়া? কারণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট শেয়ার কিংবা ভোটের পার্থক্য কিংবা মার্জিন যদি আপনি 2021 বিধানসভা এবং 2024 বিধানসভার খেয়াল করেন, দেখবেন মার্জিনটা ছিল 7 থেকে 12%-এর মধ্যে। তাই এই 11% ভোটার ডিলিট করে দিয়ে কিংবা গায়েব করে দিয়ে সেই গ্যাপটাকে কি মেরে আনার চেষ্টা, অর্থাৎ সেই গ্যাপটা কমিয়ে আনার চেষ্টা? কারণ যদি তৃণমূল এবং বিজেপির ব্যবধানের মধ্যে মাত্র 7 থেকে 12% ডিফারেন্স থাকে, 11% ভোটার গায়েব করে দিলেই সেই ডিফারেন্সটা অনায়াসে মেরে আনা যায়, এমনটা কিছু মানুষ ভাবে, কিছু লোকজন আপনাকে বলবে। কিন্তু সত্যি কথাটা বলবো, এমনটা হয় না। কারণ ওই 11% ডিলিটেড ভোটার যে কোনো একটি নির্দিষ্ট দলকেই ভোট দিত, এখানে বিশেষ করে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিত, এমনটা ভাবার কোনো কারণ নেই। আবার এই 63% বাদ যাওয়া হিন্দু ভোটার তারা যে একমাত্র বিজেপিকেই ভোট দেবে কিংবা দিত কিংবা দিতে পারত, এমনটাও ভাবার কোনো কারণ নেই। কিন্তু তাহলে এই খেলাটা কেন? আমরা বারবার ভারতবর্ষে ভোটের পর ইভিএম মাস্টারিং এর কথা শুনেছি, ইভিএম এ গন্ডগোলের কথা শুনেছি, কিন্তু এখন যে অভিযোগগুলো সামনে আসছে, তৃণমূল কংগ্রেসের তথ্য রেখে যে অভিযোগ সামনে আনছে কিংবা সবর ফাউন্ডেশনের রিপোর্ট যে অভিযোগগুলো করছে, তাদের রিপোর্টগুলো যে পরিসংখ্যান দিচ্ছে, তাতে একটা প্রশ্ন খুব জোরালোভাবে উঠছে। ভোটার লিস্টকে কি ইঞ্জিনিয়ার করা হচ্ছে? মানে যে কেন্দ্রে মুসলমান ভোটারদের সংখ্যা বেশি, সেই কেন্দ্রে সংখ্যালঘু ভোটগুলোকে কি বেছে বেছে ডিলিট করা হচ্ছে? আবার যে কেন্দ্রে সংখ্যালঘুদের সংখ্যা কম, সেখানে কি হিন্দু ভোটারদের বেছে বেছে ডিলিট করা হচ্ছে কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? এই নিয়ে তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে, সব শোনাবো। কিন্তু তার আগে কয়েকটা পরিসংখ্যান দিয়ে চলুন। দেখুন, মতুয়াগড়, মতুয়াদের ভোট দুদিকেই যায়, তৃণমূল কংগ্রেসেও যায়, বিজেপিতেও যায়। মমতা বালা ঠাকুর আছেন, শান্তনু ঠাকুর আছেন। তাই মতুয়া ভোট যে একচেটিয়াভাবে কোনো একটা দলের দিকে যায়, এটা ভাবা কিন্তু ঠিক নয়। মতুয়া ভোট বিজেপিও পায়, মতুয়া ভোট তৃণমূলও পায়। যেহেতু লড়াইটা এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূলের, তাই এই দুটো দলের নামেই সামনে আনছি। বাকি দলরা প্লিজ কিছু মনে করবেন না, আপনাদের ভোট শেয়ার নিয়ে নিশ্চয়ই এরপরে কোনো একটা বিশেষ পর্ব করব। কিন্তু এই মুহূর্তে যদি মতুয়াগড়ের চোখ রাখি, মতুয়াগড়ের পরিসংখ্যান কি বলছে, কত সংখ্যক মানুষ বাদ গেলেন দেখুন। তাহলে বিজেপি যাদের নাগরিকত্বর স্বপ্ন দেখিয়েছিল, সেই মতুয়ারা কি বলছেন? এসআইআর এর ডেটা সেখানে কি বলছে? উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের দিকে তাকান, সেখানে মোট 50,230 জন ভোটার বাদ পড়েছেন। এর মধ্যে হিন্দু কত জানেন? 46,826 জন। আর মুসলমান ভোটার মাত্র 3,264 জন। এবার আসুন বনগা উত্তর কেন্দ্রের দিকে, 42,164টি নাম বাদ পড়েছে। তাদের মধ্যে 37,101 জনই হিন্দু। যারা নমশূদ্র বা দলিত সম্প্রদায়ের মানুষ, যারা বিজেপির ভরসায় ছিল, আজ তারাই ভোটার তালিকা থেকে বাদ। শুধু উত্তর 24 পরগনা নয়, জঙ্গলমহলের চিত্রটা আরও ভয়াবহ। ঝাড়গ্রামে বাদ পড়া ভোটারের 94% হিন্দু, এমনটাই রিপোর্ট বলছে। বাঁকুড়ায় 91% হিন্দু ভোটার বাদ পড়েছে, আর পুরুলিয়ায় 88% হিন্দু ভোটার বাদ পড়েছে। অর্থাৎ
যেখানে বিজেপির আধিপত্য ছিল সেখানেই কি তাদের ভোটাররা ছেঁটে ফেলা হলো তাদের ভোটারদের? তাহলে কি বিজেপির ভোট পরিসংখ্যান এক রইল? যদিও আবার বলে দিই, এই পরিসংখ্যান ইলেকশন কমিশনের নয়, নানান সংবাদ মাধ্যমে প্রকাশিত, তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত দেওয়া এবং সবর ফাউন্ডেশনের রিসার্চ থেকে এই পরিসংখ্যান আমরা পেয়েছি। ইলেকশন কমিশন এই পরিসংখ্যান দেননি। তাও এই পুরুলিয়া, বাঁকুড়া কিংবা ঝাড়গ্রামের মতো জায়গা যেখানে তথাকথিতভাবে হিন্দু ভোটারের সংখ্যা অনেক বেশি, সংখ্যালঘু ভোটারের সংখ্যা অনেক কম, এবং যেখানে বিজেপির আধিপত্য ছিল বলে, দক্ষিণবঙ্গে যেখানে বিজেপির আধিপত্য ছিল বলে শোনা যায়, সেখানে কি হিন্দু ভোটাররাই বাদ পড়ল? তাহলে কি এটা মেনে নিতে হবে যে সমস্ত হিন্দু ভোটার কিংবা 100% হিন্দু ভোটার বিজেপিকে ভোট দেয় না? যদি এই তথ্য মেনে নেন তাহলে ফিরে যান ওই 11% তথ্যে, যে 11% নাম মূল ভোটার লিস্ট থেকে ডিলিট হলেই কোনো একটা দলের সুবিধা পাবে, এই সরকার পড়ে যাবে, সেই তথ্যে চলে যান। যদি 100% হিন্দু ভোটার বিজেপিকে ভোট না দেয় তাহলে ওই 11%র অঙ্কটা কিন্তু মিলছে না। তার মানে এসআইআরে কত নাম বাদ গেল তার সঙ্গে সরাসরি ভোট বাক্সের ফলাফল কিংবা ভোট বাক্সের আউটকামে কোনো প্রভাব নেই। নাকি আছে? আছে কি? কারণ ভবানীপুর এবং নন্দীগ্রাম অন্য কথা শোনাচ্ছে। এই নন্দীগ্রাম কেন্দ্রটা অত্যন্ত হাই প্রোফাইল কেন্দ্র। 2021 সালে এই নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী জিতেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনের পর ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতেছিলেন, ব্যবধান বিরাট ছিল। কিন্তু ভবানীপুরে যখন বাই ইলেকশনের পর 2024-এর লোকসভা ইলেকশন হয়, তখন কিন্তু ভবানীপুরে তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যবধান ছিল মাত্র কয়েক হাজার ভোটের, বিশেষ করে 8 থেকে 9,000 ভোটে। সেই ব্যবধান মেটাতে কি এখন ভবানীপুরে ভোট ইঞ্জিনিয়ারিং চলছে? তৃণমূল কংগ্রেস সূত্রে প্রকাশিত যে তথ্য দেওয়া হয়েছে এবং সবর ফাউন্ডেশন যে তথ্য প্রকাশ করেছে, যে রিপোর্ট প্রকাশ করেছে, আবারও বলছি ইলেকশন কমিশন এই তথ্য প্রকাশ করেনি, সেখানে দেখা যাচ্ছে নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই কেন্দ্রেই যাদের নাম বাদ গিয়েছে তাদের ম্যাক্সিমাম কিংবা সংখ্যাগুরুরাই হচ্ছে সংখ্যালঘু কিংবা মুসলমানরা। নন্দীগ্রামে 95.5% মুসলমান ভোটারের নাম বাদ গিয়েছে এবং ভবানীপুরে 40% মুসলমান ভোটারের নাম বাদ গিয়েছে। সত্যিটা কি? আসুন একটু বিস্তারে দেখি। নন্দীগ্রাম লড়াই, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর ছিল 2021 সালে। এবারও কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেই লড়ছেন। সেখানে গতবার শুভেন্দু অধিকারী জিতেছিলেন মাত্র 1900 ভোটে। সাবর ইনস্টিটিউটের বিস্ফোরক রিপোর্ট বলছে এবার নন্দীগ্রামে বাদ পড়া 2826 জনের মধ্যে 2700 জনই মুসলিম কিংবা মুসলমান। শতাংশের হিসেবে এটা 95.5%। নন্দীগ্রামে মুসলিম জনসংখ্যা মাত্র 25%, অথচ ভোটার লিস্ট থেকে বাদ পড়াদের মধ্যে তারা 95%-এর বেশি কেন? সাবির আহমেদ এই সবর ইনস্টিটিউটের প্রধান ডিরেক্টর, তিনি সরাসরি বলছেন এটা পলিটিক্যাল পার্জ বা মুসলিম নাম মুছে দেওয়ার রাজনৈতিক এজেন্ডা। 1900 ভোটের মার্জিন সামনে যদি 2700 মুসলিম ভোটার বাদ চলে যায় তবে 2026-এর লড়াই কি আর সমান থাকছে? মানে যেখানে 2021 সালে শুভেন্দু অধিকারী জিতেছিলেন মাত্র 1900 ভোটে, সেখানে যদি 2600 ভোটার বাদ চলে যায় এবং সেটাও যদি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার হয়, তথাকথিতভাবে মেনে নিচ্ছি কিংবা হাইপোথেটিক্যালি মেনে নিচ্ছি যে এই 2600 ভোটার হয়তো তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন, তাহলে কি এটা মার্জিন বাড়াবার জন্য কিংবা ওই 1900 ভোটের মার্জিন কমানোর জন্য এই কাজটা করা হলো? এই প্রশ্ন সবর রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর তিনি খোদ নিজে তুলেছেন। এবার আসি কলকাতার হৃৎপিণ্ড ভবানীপুরে। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হোম কনস্টিটিউয়েন্সি। এই ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বাই ইলেকশনে জেতেন, বিপুল ভোটে জেতেন, মার্জিনটা ছিল বিপুল মার্জিন। সেই ভবানীপুরে এই মুহূর্তে কি পরিসংখ্যান? মাথায় রাখবেন, ভবানীপুরে লোকসভার নিরিখে যদি দেখি তাহলে বিজেপি এবং তৃণমূলের ফারাকটা ছিল মাত্র 8000 থেকে 9000 ভোট। বাই ইলেকশনে যাই রেজাল্ট হোক, 24-এর লোকসভা ইলেকশনের পর ভবানীপুরের ফারাক 8 থেকে 9000 ভোটের কাছাকাছি ছিল, তার বেশি ছিল না। ভবানীপুরে নাম ডিলিটের পর কি তথ্য উঠে আসছে? তৃণমূল কংগ্রেস, আবারও বলে রাখছি এই তথ্য তৃণমূল কংগ্রেস থেকে পাওয়া, এই তথ্য
সবর রিসার্চ ইনস্টিটিউটের থেকে পাওয়া এই তথ্য ইলেকশন কমিশন দেয়নি। এই তথ্য ইতিমধ্যে একাধিক ন্যাশনাল সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। তাহলে শুনুন ভবানীপুরে এই মুহূর্তে ঠিক কোন খেলা চলছে। ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র। ভবানীপুরে মোট 50,987 ভোটার বাদ পড়েছেন। এর মধ্যে 37,227 জন হিন্দু। মুসলিম নাম বাদ গেছে 12,084টি। অর্থাৎ শতাংশের হিসেবে এখানেও হিন্দুদের নাম বাদ পড়ার হার অনেক বেশি। সাবর ইনস্টিটিউট বলছে ভবানীপুরে 20% মুসলিম জনসংখ্যা হলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় 52% নামই মুসলিমদের। মানেটা বুঝুন, একদিকে হিন্দু নামগুলি পাইকারি হারে কাটা যাচ্ছে, অন্যদিকে মুসলিম নামগুলো বানান ভুল বা অসঙ্গতির নাম করে ঝুলিয়ে রাখা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই অভিযোগ করেছিলেন যে তার নিজের কেন্দ্রেই 44,000 নাম কাটা যাবে। তাহলে গড় কি দাঁড়াচ্ছে? গড়ে দাঁড়াচ্ছে ভবানীপুরে এই মুহূর্তে 40% এই আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার ট্রাইব্যুনাল এবং ডিলিটেডের মধ্যে 40% মুসলিম নাম। তার মানে এই নয় যে ভবানীপুর থেকে হিন্দু ভোটারদের নাম কাটা যায়নি, সেটাও গণহারে কাটা গিয়েছে। তাহলে কি এই সমস্ত কিছুই জয়ের ব্যবধান কমানোর জন্য? কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সরব হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব হয়েছে যে এই ভোটার লিস্ট কিংবা এসআইআর এর নামে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ কিংবা এসআইআর এর নামে যেটা হচ্ছে সেটা আদতে ভোট ইঞ্জিনিয়ারিং। এই নিয়ে একাধিক নিউজ পেপার একাধিক রিপোর্ট করেছে। চাইলে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটাও শুনিয়ে দিচ্ছি, শুনুন। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। এ তো গেল ভবানীপুর এবং নন্দীগ্রাম, দুটো সবচেয়ে বড় হেভিওয়েট কেন্দ্রের লড়াইয়ের গল্প কিংবা সেখানকার ভোটার লিস্টের গল্প। এই নিয়ে আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম তৃণমূল কংগ্রেসের কাছে, সরাসরি প্রশ্ন করেছি বিজেপির কাছে যে এমন রিপোর্ট, যে পরিসংখ্যান তৃণমূল কংগ্রেস দিচ্ছে, যে পরিসংখ্যান সবর ফাউন্ডেশন দিচ্ছে, তা নিয়ে তাদের কি বক্তব্য। সরাসরি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কি বলছেন? তৃণমূল কংগ্রেস তো অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব বলছে যে এই রিপোর্টে যেটা বলা হচ্ছে সেটা পুরোটাই ভোট ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে। বিজেপি কিন্তু এই পরিসংখ্যানের সততা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, উল্টে তারা তৃণমূল কংগ্রেস কিংবা সবর ফাউন্ডেশন এই ডেটা পাচ্ছে কোথা থেকে তা নিয়ে এই প্রশ্ন তুলছে। দেখুন, উনি কি দেখেছেন সেটা নিয়ে তো আর পশ্চিমবঙ্গের মানুষ মাথা ঘামাচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষের কাছে মমতার কথার বা তৃণমূলের কোনো নেতার কোনো কথার কোনো প্রতিষ্ঠা নেই। পশ্চিমবঙ্গের মানুষ দাঁড়িয়ে আছে শুধু ভোট দিয়ে অফিসিয়ালি তৃণমূলকে এই রাজ্যের শাসন ক্ষমতা থেকে দূর করতে। দেখুন, এটা কেবল সংখ্যার খেলা নয়। এই মুহূর্তে যদি আমি আপনাকে মুর্শিদাবাদ কিংবা মালদা জেলার পরিসংখ্যান দেখাই, আপনি আটকে উঠবেন। মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে। মুর্শিদাবাদে বাদ গিয়েছে 4,55,000 ভোটার, আর মালদায় বাদ গিয়েছে 2,39,000 ভোটার। এই দুটো জায়গায় কিন্তু মুসলমান প্রধান এলাকা কিংবা মাইনরিটি ডমিনেটেড, বাদ করবেন মাইনরিটি ডমিনেটেড বেল্ট। তাহলে মাইনরিটি ডমিনেটেড বেল্ট থেকে কি মাইনরিটিদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, নাকি সত্যি এগুলো বর্ডার এলাকা হওয়ায় এখানে অনুপ্রবেশকারীরা ছিল? আবারও বলছি, এই তথ্য ইলেকশন কমিশন দিয়েছে। এই যে তথ্য বললাম 4,55,000 ভোটার বাদ গিয়েছে, শুধুমাত্র মুর্শিদাবাদ থেকে এই তথ্য দিয়েছে ইলেকশন কমিশন। আবারও বলছি, মালদাহা থেকে 2,39,000 ভোটারের যে নাম বাদ যাওয়ার তথ্য আমরা পেয়েছি সেটা কিন্তু ইলেকশন কমিশন দিয়েছে। কিন্তু ইলেকশন কমিশন এখনো পর্যন্ত কতজন বাংলাদেশি বাদ গেল, কতজন রোহিঙ্গা বাদ গেল, যাদের কথা তুলে এসআইআর শুরু হয়েছিল, সেই পরিসংখ্যান কিন্তু দেয়নি। আচ্ছা, এই নাম বাদ যাওয়ায়, এই 63% হিন্দু নাম গোটা রাজ্য জুড়ে বাদ যাওয়ায়, কিংবা ভবানীপুর থেকে 40% মুসলমান নাম এবং নন্দীগ্রাম থেকে 95.5% মুসলমান নাম বাদ যাওয়ায় ভোট বাক্সের অঙ্কে কিংবা পাটিগণিতে কিংবা অ্যারিথমেটিকে কি কোনো প্রভাব পড়বে? বলবো, এই নাম বাদ যাওয়াই কি ঠিক করবে 2026 সালে বাংলার মসনদে কে বসবে? দেখুন, খেলাটা খুব সহজ। এক পক্ষ অভিযোগ করছে যেহেতু শুভেন্দু অধিকারী মাত্র 1900 ভোটে জিতেছিলেন, তাই সেখানে 2600 মুসলমান ভোটারের নাম বাদ দিয়ে দিলে সেই মার্জিনটা হয়তো কমে আসতে পারে। মানে শুভেন্দু অধিকারীর ভোটের ব্যবধান আরও বেড়ে যেতে পারে, কিংবা তিনি কোনো রিস্ক নিতে চাইছেন না, এমন এক
পক্ষ অভিযোগ করছে, আবার এক পক্ষ এও অভিযোগ করছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনে বিপুল ভোটে জিতলেও 2024 সালে ভবানীপুর কেন্দ্রে ডিফারেন্সটা তৃণমূল এবং বিজেপির ডিফারেন্সটা মাত্র কয়েক হাজার ভোটের ছিল, 8 থেকে 9 হাজার ভোটের ছিল। তাই সেখানে হিন্দু ভোট এবং মুসলমান ভোটকে যদি এক হারে বাদ দেওয়া যায় তাহলে হয়তো এই মার্জিনটাও কমে আসতে পারে, বিজেপির কোনো রকম ফায়দা হতে পারে। কিন্তু আদতে কি কোনো ফায়দা হবে? কারণ কে কাকে ভোট দিচ্ছে সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল জানে না। বাংলায় এই মুহূর্তে 6 লক্ষ, একেবারে নির্বাচন কমিশনের হিসেব বলছে 6 কোটি 76 লক্ষ ভোটার 23 তারিখ এবং 29 তারিখ ভোট দিতে যাবে। তাই এই 6 কোটি 76 লক্ষ ভোটার কে কাকে ভোট দিচ্ছে, কোন দলকে ভোট দিচ্ছে, এটা জানা নিয়ার হিউম্যানলি ইম্পসিবল। এটা কেউ কোনোদিন জানতে পারে না। ভোটটা আপনি সিক্রেটলি দেয়, তাই জন্য বলা হয় সিক্রেট ব্যালট। কিন্তু একটা পরিসংখ্যান তারা ম্যাপ করতে পারে, যে পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এই ভোট কাটাকাটি, এই নাম কাটাকাটির খেলাটা হতে পারে। কিন্তু মোট ওই 7 কোটি 66 লক্ষের থেকে 6 কোটি 76 লক্ষ করে 11% নাম বাদ দিয়ে, মানে 91 লক্ষ বাদ দিয়ে 11% নাম বাদ দিয়ে ওই 12%-এর ব্যবধানকে কমিয়ে আনা যেমন খুব একটা অ্যারিথমেটিক্যালি প্রুভড লজিক নয়, তেমন এই নামগুলো কাটা গেলেই ভবানীপুর কিংবা নন্দীগ্রামে কোনো একটি দল সুবিধে পেয়ে যাবে এটাও আবার বলা যায় না। আবার তারা পাবে না এটাও বলতে পারবেন না। ফাইনালি ভোট বাক্সের ফলাফল ডিসাইড করবেন আপনি, একক আপনি, অর্থাৎ আম জনতা। আপনি যাকে ভোট দেবেন সেই বসবে বাংলার মসনদে। সেইখানে কতটা অ্যারিথমেটিক কাজ করবে, কতটা পাটিগণিত কাজ করবে, প্রতিবারই আমরা এই অ্যারিথমেটিক পাটিগণিতের হিসেবটা করি, কিন্তু সেটা 99.99% সময় মেলে না। কারণ বাংলার মানুষ ঠিক করে বাংলার মসনদে কে বসবে। ভোট দিন তাকে যে আপনার কথা বলে। আর কয়েকদিন পর প্রথম দফার ভোট শুরু হবে। একটু ভাবুন তো, আপনার কথা কারা বলল? কে বলছে আপনার রুটি রুজির কথা? কে বলছে আপনার পেটের ভাতের কথা? কে বলছে আপনার অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা? আচ্ছা, আমরা তো একেবারে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করি। বাংলা তো প্রচণ্ড ইমপ্রুভ। কেন এখানে আমরা প্রপার হেলথ কেয়ার পাবো না? কেন সরকারি হাসপাতালে গিয়ে আমরা প্রাইভেট হাসপাতালের মতো সুযোগ সুবিধা পাবো না? কেন আমাদের নিজের গ্যাঁটের কড়ি খরচা করে অনেক বেশি টাকা দিয়ে বেঁচে ফিরে আসার জন্য সরকারি হাসপাতাল নয় প্রাইভেট হাসপাতালে ছুটতে হয়? কেন সরকারি হাসপাতালে পড়াতে আমাদের বাংলার মানুষ ভয় পায়? কেন সরকারি শিক্ষাকেন্দ্রে, সরকারি স্কুলে এই মুহূর্তে নিজেদের শিশুদের পাঠাতে আপনি ভয় পাই? কেন শিক্ষকের অবস্থা খুব খারাপ এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? কেন? সরকারের কাছ থেকে আমরা কি চাই? সার্ভিস। সার্ভিস মানে কি দেবে? সার্ভিস ল অ্যান্ড অর্ডার, সুরক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, অর্থাৎ রুটি, কাপড়া, মাকান। সরকার যদি এইটা আপনাকে গ্যারেন্টি করতে পারে তাহলে সেই সরকার কাজ করেছে, আর যদি না করতে পারে তাহলে কাজ করে। কারণ সরকার প্রতিটি প্রকল্প করতে গেলে যে টাকাটা ব্যয় করে সেই টাকাটা সরকার কোনো কুবেরের ধন থেকে নিয়ে আসে না। সেই টাকাটা দেন আপনি আর আমি আমাদের করের টাকায়। একটা দেশলাই বাক্স থেকে একটা মোবাইল ফোন কিনতে গিয়ে আপনি যখন ট্যাক্স দেন না, সেই ট্যাক্সের টাকাটা খরচা হয় আপনার উন্নয়নের জন্য। সত্যি কি আপনার উন্নয়ন হচ্ছে? যারা আজ ধর্মের নামে আপনাকে উস্কোচ্ছে, যারা আজ উন্নয়নের নামে আপনাকে পাঁচালি শোনাচ্ছে, তারা কতটা কাজ করলো আর কতটা আপনার জন্য সত্যি তাদের মন কাঁদে একবার ভাবুন। সত্যি কি বাংলায় 63% কিংবা 54 লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ গেল? তাহলে প্রশ্নটা ইলেকশন কমিশনের কাছে সরাসরি রাখতেই হয়, রোহিঙ্গা কোথায়, বাংলাদেশি কোথায়? সেই তথ্য কেন প্রকাশ করা হয়নি? আবারও বলে রাখছি, এই 63% হিন্দু ভোটারের নাম বাদ যাওয়ার পরিসংখ্যান ইলেকশন কমিশন দেয়নি। এটা দিয়েছে তৃণমূল কংগ্রেসের একটা সূত্র এবং দিয়েছে সবর রিসার্চ ফাউন্ডেশন। তারপরেও এই প্রশ্নে আসতে বাধ্য হচ্ছে, যে প্রশ্ন এই মুহূর্তে দেশের একাধিক বৈদ্যুতিন সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যম, প্রিন্ট সংবাদ মাধ্যম করছে, যদি 63% হিন্দু ভোটারের নামই বাদ যায় তাহলে এসআইআর প্রক্রিয়ার আগে শোনা সেই বাংলাদেশি, সেই রোহিঙ্গা তারা কোথায়? একটু পরিসংখ্যান দিয়ে জানান ইলেকশন কমিশন, কত সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী বাদ গেল, কত সংখ্যক রোহিঙ্গারা বাদ গেল? সত্যি কি রোহিঙ্গারা বাদ গেল? সত্যি কি বাংলাদেশিরা বাদ গেল? না হলে কোপ নাকি কোপ পড়লো সরাসরি
হিন্দু ভোটারদের ওপর, ভারতীয় ভোটারদের ওপর? এই প্রশ্নটা রেখেই শেষ করছি, কারণ এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো তথ্য ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা পাইনি। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।